মোস্তফাজিকে ভাইয়া কিতা কইছে কালকে কইছে আল্লাহ আমার একমাত্রই যথেষ্ট, আমার আর কেউ লাগতো না। লেফারি একতরফা জালিমের মতো মানে কিতা করছে, অত্যাচার করিয়া গেছে সারাটা ম্যাচের উপরে। কারণ আমরা হাফ টাইমের আগে গোল দিলাম আর হাফ টাইমের পরে অল্প সময়ের ভিতরে লেভারসে একতরফা ফাউল হ্যাম্বল করাইয়া আমরা রে মানে আর কি ক্ষতিগ্রস্ত করাইয়া মেসিরে দিয়া গোল দেওয়াইয়া জিতাইছে। যে জায়গার ডির ভিতরে আপনারা সারা দেখছেন খেলার মাঝে টিমের একবারে তারার মানে আর্জেন্টিনার ডির ভিতরে ঢুকার পরে ফাউল হইছে, আটটাই লিছে রান মারি, ওটাও ফাউল দিছে না। আর মায়াইন মিডিল মাঠর মাঝে হনো আটটানি হয়ে গেছে কি ওটা গিয়ে ফাউল দিলে পরে তদন্ত করিয়া কত বড় জালিমর বাচ্চা এলে ফার্স্ট। তোমরা যদি ভুলভাল খেলা মানুষরে খেলা নিল আইয়া আর যদি সে জয় প্রতিবার তোমরা নেওগি ফিফা বিশ্বকাপ এটা কিতার লাগে বার করছো, এটা একটা মানে আর কি খারাপ দান্দা বার করছো তোমরা, যেটা থাকিয়া তোমরা একটা ব্যবসায় ইনভেস্ট হইতো, তোমরাও দান্দা বার করছো এহুদির বাচ্চাই। কারণ কালকের যে রেফারিয়া যে অবস্থা করছে, একতরফা যে অবস্থাটা করছে, এই রেফারির কিন্তু তার এখানে একটা হাত আছে, রেফারির হাত আছে, কমিটির হাত আছে। আর ৭২ নম্বর তো এগুই লোকই তার কমিটির টিম আর্জেন্টিনা। প্রতিবারও আর্জেন্টিনারে তারা সাপোর্ট দিয়া যায়, কিতা লাগে তারা আর্জেন্টিনার মেসিরে দিয়া তারা ব্যবসা শুরু করছে। কারণ মেসি যে কোনো বাকির মেসিরে দিয়ে তারা টিম জিতায় লাস্ট টাইমে ফিফাত, কিতার লাগি ও সমস্যার কারণে। আসলে তারা এইখানে মূলত হইল কি তারা এলার্জি, এরা হইল মুসলিম টিম। এখন বাইর হইছে একটা টিম মুরক্কো রইতে পারতো না, কারণ এটা 100% শিওর মুরক্কো যদি পাস হয় তারপরে রোয়ার কোনো লাইন নাই। কারণ এটা হয়েছে কি আমেরিকাতে খেলা শুরু হয়েছে আর আমেরিকায় তার শেষ দিব, তার নিজের ঘরও খেলা নিব, এটাও আমি 100% শিওর।